আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বড়কালকাপুর ২ নম্বর গেট থেকে রওনা হলাম। হ্যাঁ, এখন আমাদের রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতেছি। সামনে দেখা যাইতেছে এটা বড়কালকাপুরে যাবার রাস্তা সামনে আসতেছে। তাই আমরা একটু গাড়ি স্লো করে দিলাম। স্লো, স্লো, স্লো। হ্যাঁ, কত খুব সুন্দর। সামনে একটা সিএনজি দেখা যাইতেছে। এই রাস্তায় তেমন একটা সিএনজি চলে না। তারপরেও আমরা একটু একটি সিএনজি দেখতে পেলাম। এখন আমরা একটু স্লো করে দিলাম। আমরা এসে গেছি বড়কালকাপুরে গ্রামের ভিতর ঢোকার রাস্তা ৩ মাথার নতুন একটি বাজার হয়েছে এখানে। আপনারা আসবেন, বাজার দেখতে পাবেন এখানে। এরপর আমরা বাজার ক্রস করে বাহিরের দিকে যাইতেছি। ভোটের সময় তাই নৌকা রাস্তার পাশে। এরপর আমরা এখন বড়কালপুরের গ্রামের ভিতর ঢোকার রাস্তা পার হয়ে আমরা এখন যাইতেছি ৩ নম্বর গেটের দিকে। সামনে দেখলাম কিছু এক বৃদ্ধ লোক কিছু গরু নিয়ে আমাদের সামনে বাধা প্রাপ্ত হয়ে গেছে, তাই একটু আমরা এখানে আমাদের স্কুটি একটু স্লো দিলাম। কি সুন্দর একটি দৃশ্য, কিছু বকরি এখানে বসে আছে। এরপর আমরা আরো একটু ক্যামেরা ঘুরে নিলাম। কিছু গাছ দেখা যাইতেছে, খুব সুন্দর একটি দৃশ্য। আকাশ সাদা, নীল আকাশ দেখা যাইতেছে, সাদা সাদা মেঘ। এই বাঘ, সামনে যে বাঘটি দেখা যাইতেছে, বাঘটি ঘুরলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত আমাদের ২ নম্বর গেট। খুব সুন্দর দেখাইতেছে। বন্ধুরা আসেন, আমাদের নওগাঁ জেলা আত্রাই থানাতে এটা, এই জায়গাটা সামনে দেখাতেছে এটা হামিদপুর। এই যে আমরা চলে আসলাম ৩ নম্বর গেট, ৩ নম্বর গেট, ৩ নম্বর গেট। এই দেখেন ডান দিকে দেখা যাইতেছে খেয়া, এটাকে জেলেরা মাছ ধরে, একটু দেখে নেন। হ্যাঁ, এই আমরা পার হয়ে গেলাম ৩ নম্বর গেট। এখন আমরা একটু মোড় ঘুরলে আমরা মেরিয়ার রাস্তা চলে যাব। মেরিয়ার রাস্তা দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন। এই যে আমরা ঢুকে গেলাম এখন ডাইরেক্ট সোজা একটি রাস্তা, মেরিয়ার রাস্তা দিয়ে আমরা এখন যাইতেছি মেরিয়ার পথে। চালান চালান চলুন। স্কুটি, নতুন স্কুটি, স্কুটির খুব সুন্দর রাইড হইতেছে। এখন আমরা যাইতেছি মেরিয়ার পথে। এই বাঘটি ঘুরলেই আমরা দেখতে পাবো মেরিয়া। আমাদের সামনে চলে আসছে মেরিয়া। সামনে দেখা যাচ্ছে বড়কালকাপুর নদীর ওই পার। এরপর এই যে আমরা চলে আসলাম মেরিয়া। কত সুন্দর একটি দৃশ্য। বর্ষার সময় এগুলো পানি থই থই করে, এখনো পানি দেখা যাইতেছে ডান দিকে। আমরা চলে আসলাম মেরিয়া। মেরিয়া থেকে আমাদের উদ্দেশ্য একটু ঘোরাঘুরি করা। তো আমরা মোটামুটি আজকে নতুন বাইর হয়েছি। এই যে আমরা মেরিয়ার ভিতরে ঢুকে গেলাম। ভাই একটা সামনে মেরিয়া দেখাতেছে, কত সুন্দর রাস্তা, পিচ ঢালা বিশ্ব রোড। এটাকে আমাদের এই আঞ্চলিক ভাষায় বিশ্ব রোড বলে। খুব সুন্দর, কি সুন্দর ছাতনির গাছ সাইডে দাঁড়ায় আছে, সবুজ পাতা। এখানে দেখা যাচ্ছে ধান কেটেছে, কৃষক ভাইরা কিছু কিছু ধান কাটা শুরু হয়ে গেছে। রমজান মাসের ধান, সেই ধানের খড় এখানে শুকাইতেছে। কি সুন্দর দেখাইতেছে, মাশাআল্লাহ। সামনে পড়ে গেল একটি নদী, বা সামনে নন্দলালি দেখা যায়, অপর পাশে গ্রাম। এই নদীটা, এখানে কিছু হাঁস দেখা যাইতেছে, তাই আমি একটু চিন্তা করলাম যে এখানে হাঁসের কিছু
ছবি আমরা উঠাই। তাই আমরা গাড়ি এখানে স্টপ করলাম। এখন আমরা এখানে কিছু এই নদীর কিছু দৃশ্য ধারণ করব এখান থেকে, আর উপভোগ করব প্রাকৃতিক সৌন্দর্য। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের বাংলাদেশকে তৈরি করেছেন, যে দেশে আমাদেরকে আল্লাহ তাআলা জন্ম করেছেন, মাতৃভূমি। মাতৃভূমিকে ভালোবাসতে হবে, আর এগুলো বিভিন্ন জায়গা দেখে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে। এখানে আমরা আমাদের স্কুটি স্ট্যান্ড করলাম, নিচে যাইতেছি নদীর ঘাটে। চলুন আমরা নদীর ঘাটে যাই। এই যে এক ভাই মাছ মারতেছে, সামনে কিছু হাঁস দেখতেছি। এই যে নন্দলালি ওপার, নদীর ওপার, এটা নন্দলালি গ্রাম। এই যে খেয়া ঘাটে নদী পারাপার হইতেছে, দেখেন হাঁস কত সুন্দর করে প্রাণ খুলে নদীতে ভাসতেছে আর তাদের খাদ্য সংগ্রহ করতেছে। ওই যে দেখেন একটি হাঁস মাথা নিচের দিকে দিয়ে তার খাদ্য সংগ্রহ করতেছে, কত সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের এই বাংলাদেশকে তৈরি করেছেন, সাজিয়েছেন, অপরূপ সৌন্দর্য। এগুলো বাহিরের লোকেরা দেখলেও, যখন আমি সৌদিতে ছিলাম সৌদিরা বলতো বাংলাদেশ কয়েস, বাংলাদেশ কয়েস, খুব সুন্দর বাংলাদেশ। দেখুন হাঁস কত সুন্দর করে নদীতে সাঁতার কাটতেছে। এখানে খেয়া দিয়ে মাছ মারতেছে এক ভাই, এক জেলে ভাই। এই দেখুন 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 মাছ জাল ছাড়া হয়ে গেছে। আমরা সেখান থেকে উঠে আসলাম, এখন আবার হামিদপুরের দিকে রওনা করলাম। আমরা বান্দাগাড়া রোডের দিকে যাব এখন। এখন কত সুন্দর দৃশ্য। এই 10টা 11টার দিকে সময়, রোদ সুন্দর, একটি মিষ্টি রোদ, একটু একটু হালকা হালকা শীত, শীতের সময়, এখন গরম বেশি নাই, তাই আবহাওয়া খুব সুন্দর দেখাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। সামনে একটা বাবলা গাছ দেখা যাচ্ছে। এই রাস্তায় তেমন ট্রাক আসে না, হঠাৎ করে আজকে ট্রাক দেখতেছি। আমরা সামনে একটি সামান্য একটু গেলেই আমরা একটি গ্রাম পাবো, ছোট্ট একটি গ্রাম। এই গ্রাম পার হলেই আমরা পেয়ে যাব বান্দাইগড়া আর হামিদপুর, মিঠাপুর, এবং এই রাস্তা মোট চার রাস্তার মোড়। সামনেই আমাদের চোখে পড়লো দুজন মা আর মেয়ে কাদো ঘেটে ঘেটে মাছ ধরতেছে। এই দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই আমরা দৃশ্যটি ধারণ করলাম আপনাদের জন্য। আপনারা ভালো করে দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এরকম ভাবে আমরা আরো অনেক অনেক সুন্দর দর্শনীয় স্থানে নিয়ে যাব আপনাদেরকে। আপনারা দেখতে থাকবেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করবেন। আমরা এখন ছুটছি হামিদপুরের দিকে, হামিদপুর মাদ্রাসার দিকে যাওয়ার জন্য ইচ্ছা। আমরা যাই, যেতে থাকি। রাস্তা সুন্দর রাস্তা, এই রাস্তা আমরা হামিদপুর হয়ে ওই দিক দিয়ে বাইরে আসার জন্য চেষ্টা করব। দেখা যাক, রাস্তা যদি ভালো হয় তাহলে আমরা ওইদিকে যাব। হ্যাঁ, আমরা যাইতেছি এখন হামিদপুরের দিকে, চলে এসেছি প্রায়, কিন্তু আমাদের সামনে রাস্তা খুব একটা ভালো নয়,
তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে আর সামনের দিকে যাব না। এখান থেকে ফিরে আসলাম। আবার ফিরে আসার পথে দেখি রাস্তার ডান পাশে কিছু গরু ঘাস খাইতেছিল, ঘাস তো না, পানা খাইতেছিল। চিন্তা করলাম খুব সুন্দর একটি দৃশ্য, বা 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 কি সুন্দর গরু দেখা যাইতেছে। গরু মাঠে বিচরণ করে খাবে, কত সুন্দর একটি জায়গা। সামনে ওটা কি যেন দেখা যাইতেছে, দুটি ছেলে যত সম্ভব মাছ ধরতেছে। দেখি একটু জুম করে দেখা হোক, জুম করা হোক, জুম 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 জুম। হ্যাঁ, এই জুম করে দেখলাম দুটি ছেলে মাছ মারতেছে। আমরা ছোটকালে এরকম মাছ মারিছি, কত সুন্দর, কত সুন্দর আমাদের বাংলাদেশ। আমরা আবার ফিরতেছি হামিদপুর পার হয়ে। আমরা এখন রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে ফিরে আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু দ্বারা এখানে কিছু দৃশ্য ধারণ করব। মনে হয় কিছু লোক এখানে শামুক কুড়াইতেছে, আমার মনে হইতেছে যত সম্ভব। দেখা যাক কি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শামুক কুড়াইতেছে যত সম্ভব। এগুলো হিন্দু লোক, কিসের জন্য শামুক কুড়াইতেছে বলতে পারতেছি না। চলুন আমরা আরেকটু, যত সম্ভব আজকের মতো আমরা এখানেই রেখে দিব। এখানে একজন পুরুষ লোকও দেখতেছি শামুক কুড়াইতেছে, কত সুন্দর একটি দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটা দৃশ্য। আমাদের চোখের সামনে পড়লো দুটি বক বসে আছে। তাই 99টা ছবি তুলে তার শেষ, ওর লিমিট একটা আছে। হ্যাঁ, এছাড়া ডিএসএলআর আরো ভালো হতো। তুমি তো করেছি। সামনে যে ডিএসএলআর কেনার ইচ্ছা আছে, এই সামনে আরেকটি বক দেখা যায়। আমরা এই রাস্তাটা খুব সুন্দর পরিবেশ, সুন্দর একটা রাস্তা, ঘোরার মতো করে। বিকেলবেলা আরো সুন্দর লাগে। সালাম যান। এসে আসকানের মোবাইল কাটলে উড়ে আসছে। এত উঠে দিক থেকে সামনে আসছি, যেই দিন উড়ে উঠলো আসকানে পুরো পড়তো মোবাইল, সব করে পুরা গেল। হ্যাঁ, ধরে আছে না। আমরা পেয়ে গেছি। আজকের মতো এখানে সমাপ্ত। আপনাদের সাথে আবারও দেখা হবে সামনে শনিবারে কোনো এক নতুন জায়গায়। সো ভালো থাকবেন সবাই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।